এই দেখেন একদম সরাসরি এই যে ধরলেন গালের এই কোনা, এই যে এই আঙ্গুল দিয়ে। প্রথমত কথা হচ্ছে এইসব গরুরে কৃমি মুক্ত করা কিন্তু খুবই ঝামেলাজনক একটা কাজ। তবে দেখা যাক, আমার এটা তো এতদিন অসুবিধা হইতো না। কৃমির যে বিষয়টা, গরু ছাগল বলেন, যাই আপনারা পালেন, গরু পালেন ছাগল পালেন, এই সমস্ত জিনিসের হিসাব হয় কি যে কৃমি যদি এদের একবার মনে করেন যে ভালো মতো আক্রান্ত হয়ে যায়, তাহলে কিন্তু কিছু কিছু সিমটম দেখলে বোঝা যায়। যেমন আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক, থাম্বনেল দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সামনে দিতে যাচ্ছি। অর্থাৎ বাচ্চা জন্মের ঠিক কতদিন পর আপনারা গাভী গরুকে কৃমি মুক্ত করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওটি হতে যাচ্ছে। তো সকাল সকাল কিন্তু মেন কাজটা শুরু করে দেওয়ার জন্যই আপনাদের সামনে আসা। অর্থাৎ কতদিন আগে গাভীটা বাচ্চা দেওয়ার পরই আপনারা এর কৃমি মুক্ত করবেন এবং কতদিন পর কৃমি মুক্ত করলে সর্বোচ্চ আউটপুট পাওয়া যায়, অর্থাৎ বেশি উপকার পাওয়া যায়, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো কথা থাকবে, যেহেতু ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই আজকের ভিডিওটি কেউ না টেনে পুরোটা দেখবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে গাভী গরুর কৃমি মুক্ত করা হয়। অর্থাৎ একটা এই যে দেখতেছেন এরকম বয়স্ক গাভীর কীভাবে কৃমি মুক্ত করতে হয় এবং কতদিন পর, মেনলি যে কথাটা বলতেছি এত না পেঁচায় মেন কথাই যাই, যে কতদিন পর গাভীর কৃমি মুক্ত করতে হয়। এক্ষেত্রে আপনারা বাচ্চা যখন দেবে, আপনারা হয়তো দেখেছেন আমার গত ভিডিওগুলোতে, যে বাচ্চা জন্মের ঠিক একটু কাজটা শেষ হোক তারপর কথা বলতেছি। আর বাঁধার যে পলিসিটা সেটা একটু দেখে নেন, একেবারে গলার সাথে মিশাই বাঁধবেন যাতে করে নড়াচড়া করতে না পারে। মেন যে টপিকে ছিলাম ওই টপিকে আবার ফিরে যাই। আজকে বেশি টাইম নিব না, আমারও বেশি টাইম নেই। কথা হচ্ছে যে ঠিক বাচ্চা হওয়ার, অর্থাৎ আজকে ধরেন গরুটার বাছুর হলো আজকে বাছুর হওয়ার ঠিক 1 মাস 10 থেকে 15 দিনের ভেতরেই আপনারা এই গরুগুলারে কৃমিমুক্ত করে দিবেন। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমার এই গাভীটার কিন্তু আজ থেকে আরও 1 থেকে 1.5 মাস আগে বাছুর হয়েছে। তো আমি কিন্তু সবসময়, অর্থাৎ এই প্রায় 3-4 বছর যে গরু পালন করতেছি, এই 3-4 বছরের অভিজ্ঞতায় আমি কিন্তু প্রায় 1 মাস, অর্থাৎ 1 মাস 10-15 দিনের ভেতরেই গাভী গরুর কৃমিটা মুক্ত করে দিই। তো এইটা আমার কাছে মনে হয় আদর্শ সময়, অর্থাৎ বাচ্চা যখন হবে, বাচ্চা হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যেই কৃমিমুক্ত করা হচ্ছে সবচেয়ে ভালো। তো আজকে দেখাবো যে কিভাবে কৃমিমুক্ত করতেছি, সেটা একটু দেখেন আসেন। আজকে আমি গাভী গরুর ক্ষেত্রে কৃমিমুক্ত করার জন্য এই ঔষধটা হচ্ছে সবচাইতে কার্যকরী একটা ঔষধ, সেটা হচ্ছে যে রেনাডেক্স। যেটা একটু দেখেন আপনারা, রেনেটা কোম্পানির একটা ঔষধ রেনাডেক্স। এটাই সব ধরনের কৃমি মরে। দেখা যায় যে আপনার গোল কৃমি বলেন, ফিতা কৃমি বলেন এবং কলিজা কৃমি বলেন, যে কৃমি থাকুক সব ধরনের কৃমি কিন্তু এই ঔষধে মরে যায় এই রেনাডেক্সে। তো এটাই আমি দিচ্ছি। তাছাড়া আপনারা চাইলে অন্য কোম্পানির ভালো কোনো কৃমির ওষুধ দিতে পারেন, সমস্যা নেই। আপনাদের যেটা মানে ভালো লাগবে ওটাই দিবেন। আর কথা হচ্ছে গরুটা, যেহেতু আমি আপনাদেরকে বললাম যে একদম সকালবেলায় এই যে ঘুম থেকে উঠেই কিন্তু আমি চলে আসছি। তো সকালে প্রথম কাজ হচ্ছে ও খালি পেটে থাকবে। আমি কিন্তু, অনেকে বলে যে খালি পেটে না দিতে, তবে আমার কাছে মনে হয় খালি পেটে দেওয়াটাই হচ্ছে পারফেক্ট একটা টাইম। অর্থাৎ মনে হয় আমার কাছে যে খালি পেটে দিলেই বেশি কাজ করে। তো আসেন কীভাবে কৃমি মুক্ত করি ওইটা একটু আপনাদেরকে দেখাই। সরাসরি বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের মাঝে একটু তুলে ধরি। তো দেখেন, কথা হচ্ছে যে কৃমির যে বিষয়টা, গরু ছাগল বলেন, যাই আপনারা পালেন, গরু পালেন ছাগল পালেন, এই সমস্ত জিনিসের হিসাব হয় কি যে কৃমি যদি এদের একবার মনে করেন যে ভালো মতো আক্রান্ত হয়ে যায়, তাহলে কিন্তু কিছু কিছু সিমটম দেখলে বোঝা যায়। যেমন এর দেখেন, এই যে চোখের কোনায় যে পানি আসবে, ঠিক আছে, যে চোখের কোনায় সবসময় পানি আসবে, এরকম একটা ভাব থাকবে, তাইলে বোঝা যাবে যে ওর কৃমি হয়েছে। এবং ওরে আপনি যেই খাবারই দেন না কেন, এই যে যত ভালো খাবারই ওরে দেবেন, ওর কিন্তু শরীরে আর মানে গোশ লাগবে না, এরকম একটা অবস্থা হবে। মানে কোনো খাবারেই ওর আর কি গায়ে লাগবে না, অর্থাৎ পুরো খাবারটাই মানে বৃথা হয়ে যাবে। যাই খাওয়াবেন ওর গায়ে লাগবে না, মানে কোনো উপকার হবে না। এই সমস্ত সিমটম দেখেই বুঝবেন যে, আর অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক গরুর পেট অনেক বড় হয়ে যায়, এগুলা দেখেই বুঝবেন যে কৃমিতে আক্রান্ত হয়েছে গরু। আর কৃমিতে আক্রান্ত হলে কিন্তু ওই গরু থেকে কোনোদিনও ভালো রেজাল্ট পাওয়া সম্ভব না। কারণ একটা গরু যখন রোগ হয়, দেখা যায় রোগ ব্যাধি হওয়ার প্রধান কারণই হচ্ছে এই কৃমি। অর্থাৎ এই পরজীবী যদি ভেতরে থাকে অথবা বাইরে, অর্থাৎ বাইরেও কিন্তু এদের পরজীবী থাকে গরু ছাগলের, মানে বাইরে যে উকুন বলে, আঠালি বলে, এই সমস্ত হয়, এগুলো খেয়াল রাখবেন। এগুলা হইলেও কিন্তু গরুর শরীরে ঠিক মতো আপনার ঠিকমতো বৃদ্ধি ঘটে না। তো
তো বেশি কথা বাড়াবো না, মেন ভিডিওতে চলে যাই। আজকে মেনলি যেটা বানানোর জন্য আসা, যে ক্রিমির ট্রিটমেন্ট কিভাবে দিচ্ছি, রেনাডেক্সা দেখালাম, ওইটাই দিচ্ছি আমি। তো কিভাবে খাওয়াই সেটা একটু দেখেন। প্রথমত কথা হচ্ছে, এইসব গরুরে কৃমিমুক্ত করা কিন্তু খুবই ঝামেলাজনক একটা কাজ। তবে দেখা যাক, আমার এটা তো এতদিন অসুবিধা হইতো না। এই দেখেন, একদম সরাসরি এই যে ধরলেন গালের এই কোনা, এই যে এই আঙ্গুল দিয়ে এইভাবে ধরলেন, ধরে এই যে ঔষধ দিয়ে দিলেন, দাও ওষুধ দাও, তারপর এই যে পানি দিয়ে, ব্যাস পানি অল্প অল্প করে দিবেন যাতে পানির খাবারটা একেবারে ভেতরে চলে যায়। আর এর তো বয়স হয়ে গেছে, এর বেশি অত্যাচারও করা যাবে না। দেখি খাই কিনা, না মনে হচ্ছে যায়নি ভেতরে। ভালো ওষুধ খাইতো, কিন্তু এখন বয়স হয়ে গেছে বলে হয়তো খাচ্ছে না। তো এভাবেই কৃমি মুক্ত করতে হয়। আর কৃমি যদি এর ভেতরে থাকে, সেটা তো আমি বারবার বলতেছি, কৃমি যদি ভেতরে থাকে তাহলে কিন্তু এর আর বলা যায় সঠিক বৃদ্ধি ঘটবে না। দেখি ওষুধ আর একটা দাও। এইখানে আমি এদের ঔষধ দিচ্ছি হচ্ছে বডি ওয়েট অনুযায়ী। দেখা যাচ্ছে যে আমার এই গরুর যে বডি ওয়েটে আছে, সেই বডি ওয়েট অনুযায়ী এর কিন্তু 2টা ঔষধই লাগবে। অর্থাৎ দেখি, অর্থাৎ এর টোটালি আপনার, মানে আমি দিই মাংসর হিসাবে, অনেকে বডি ওয়েট হিসাবে দেয়, যে যদি 40 কেজি মাংস হয় সেক্ষেত্রে আমরা একই দিয়ে দিই, মানে বাহ, বোঝা যাচ্ছে না যে ও ওষুধটা শেষ করেছে কিনা, তবে মনে হচ্ছে খেয়ে ফেলেছে। না, এরা আসলে বান্দর। গরুর ওষুধ খাওয়ানো খুবই ভেজালি একটা কাজ দর্শক। আর এইভাবে কিন্তু আস্তে আস্তে সাবধানে খাওয়াতে হয়, কারণ এ খুবই ঝামেলাজনক একটা কাজ। মনে হচ্ছে যে কি অবস্থা, মানে জিভে দিয়ে যখন বের করতে যাবে ওই সময় ধরে আবার পানি দিয়ে দিবেন। খেয়েছে মনে হচ্ছে, খাইছে ঠিকঠাক মতো, যাক আলহামদুলিল্লাহ। তো ঔষধ খাওয়ানো, অর্থাৎ এই ক্রিমির ট্যাবলেট খাওয়ানো কিন্তু খুবই ঝামেলাজনক একটা কাজ। যারা ইনজেকশন দিতে পারেন তারা ইনজেকশন দিয়েই কৃমিমুক্ত করবেন। এই ট্যাবলেটে যাওয়ার দরকার নেই, কারণ ট্যাবলেটে অনেক ঝামেলা। তো আমি এইখানে যেমনটা দেখালাম, আমি কিন্তু আপনার 40 কেজি বডি ওয়েট অনুযায়ী হচ্ছে ঔষধ দিছি, অর্থাৎ বডি ওয়েট 40 কেজি হয়েছে, সেই হিসাবে 2টা ওষুধ দিয়ে দিছি। বেশিরভাগ সময় এর যে শরীরের যে সাইজটা আপনারা দেখতেছেন, এই সাইজ অনুযায়ী আমি 2টা ওষুধই এর দিই। আর এই ওষুধ কিন্তু খুব ভালোভাবেই খেয়ে ফেলে। আর গরুর এই যে প্রথম বললাম যে আপনারা গরু ছাগল যাই পালন করেন, এদের যদি সঠিকভাবে আপনারা কৃমি মুক্ত রাখেন, তাহলে কিন্তু অন্য কোনো রোগ আল্লাহর রহমতে হবে না। অর্থাৎ অন্য কোনো রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে যদি কৃমিটা সঠিকভাবে মুক্ত করতে পারেন। তো আজকে শুধু দেখালাম যে কিভাবে কৃমির ঔষধ খাওয়াতে হয়। পরবর্তী ভিডিওতে দেখাবো যে কৃমির ওষুধ খাওয়ানোর পরবর্তী পদক্ষেপগুলো আপনারা কিভাবে নেবেন। তো পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে এগ্রো নলেজ ভিডিওর সাথে থাকতে হবে। তাহলে অবশ্যই আপনাদের মাঝে আমি এই ধরনের কৃষি বিষয়ক বলেন এবং ফার্মিং বিষয়ক বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে নিয়মিত শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।